সো এই রুটিন নিয়ে একটু কথা বলি যে আমার একটা স্টুডেন্ট, ওকে আমি বলছি যে রুটিনের গুরুত্ব আমি ওকে বুঝাইছি, যে রুটিন যে আসলে গুরুত্বপূর্ণ এটা ওকে আমি বুঝাইছি। তো এখন ওকে আমি একটা হোমওয়ার্ক দিয়ে আসছি যে তুমি রুটিন করে ফেলবো আগামী দিন, আমি এসে দেখবো। তো আমি পড়াইতে গেছি, ও রুটিন বানাইছে যে 7টা থেকে 8টা সকাল, হ্যাঁ সকাল 7টা থেকে 8টা ম্যাথ, 8টা থেকে 9টা ফিজিক্স। তো এরকম করে আরো সাজাইছে, এরকম হ্যাঁ আরো অনেক সাজাইছে। 8টা থেকে 9টা ফিজিক্স, 7টা থেকে 8টা হচ্ছে ম্যাথ। আমি যে দেখছি কি রে তোর কি এই যে 8টা থেকে 7টা থেকে 8টা তুই ম্যাথ করলি ভালো কথা, তোর কি এই একটা সাবজেক্ট থেকে ম্যাথ থেকে ফিজিক্সে যাইতে ওই বইটা খুলতেও তো 2 মিনিট সময় লাগে, সেই 2টা মিনিট তুই ফাঁকাটা রাখছিস কই, মানে এটা কেমনে সম্ভব? তো ওরে বলছি যে এই রুটিন বাদ, রুটিন ঠিক কর। গেল, এই রুটিন শেষ। এটা হচ্ছে একটা রুটিন ছিল ওর, গেল। এবার পরের দিন আবার রুটিন সাজাইছে যে 7টা থেকে 8টা ম্যাথ, 8টা 30 থেকে 9টা 30 ফিজিক্স। এইটা আমি দেখে ওরা আমি জিজ্ঞাসা করছি যে একটা বই খুলতে আধা ঘন্টা সময় লাগে একটা স্টুডেন্টের, মানে 30 মিনিট চলে যায়। মানে আমি হাসতে হাসতে যে একটা বই শেষ করলাম আমি 7টা থেকে 8টা, ওকে ফাইন, আবার 8টা 30-এ শুরু করতেছে, তার মানে এত সময় লাগে একটা বই? গতদিন তো টাইমই দেয় নাই। আর আজকে কি করছে, আজকে হচ্ছে পুরো আধা ঘন্টা নাই। তো এরকম করে যদি ও দিনে 4টা 5টা সাবজেক্ট পড়ে, তো 5টা সাবজেক্টে ও যদি হচ্ছে 30 মিনিট করে সময় মাঝখানে ব্রেক রাখে, ওর তো মনে করো দিনের অর্ধেক সময় চলে যাবে। তো এই হচ্ছে বিষয়। তো তারপরে আমি আসলে বুঝাইলাম যে রুটিনটা কিভাবে। তো তোমাদের একটু বুঝাই যে রুটিন অ্যাকচুয়ালি রুটিনটা কি। রুটিনটা হচ্ছে পড়াশোনার যে রুটিন আসলে এইভাবে ঘন্টা ধরে টাইম ধরে ধরে সাবজেক্ট পড়া যায় না। তুমি গল্পের বই বা উপন্যাসের বই তুমি আধা ঘন্টা পড়তে পারবে, যে হ্যাঁ আমি 7টা থেকে 8টা পর্যন্ত আমি এই উপন্যাসটা এতটুকু পড়বো, হ্যাঁ তুমি ওইটা পড়তে পারবা। একটা ম্যাথ বুঝতেই তো তোমার অনেক সময় লেগে যেতে পারে, এরকমও হয় একটা ম্যাথে আধা ঘন্টা। তাহলে তুমি কিভাবে বুঝবা যে 1 ঘন্টার মধ্যে আচ্ছা আমি ম্যাথ শেষ করব, আরেক ঘন্টায় ফিজিক্স শেষ করব? এইভাবে হয় না। রুটিন যেটা করব সেটা হচ্ছে আমরা টু ডু লিস্টের মতো করব। টু ডু লিস্টটা হচ্ছে তুমি আগামী দিন কি কি কাজ করবা সেইটা ঠিক করা। যেমন ধরো আগামী দিন হচ্ছে স্যাটারডে, কি কি পড়বা? তুমি লিখলা যে ম্যাথ, ফিজিক্স, তারপর হচ্ছে ইংলিশ পড়বা, তারপর আইসিটি আছে তোমার, এই হচ্ছে তোমার সাবজেক্ট। এগুলা তুমি আগামী দিন পড়বা। তোমার ধরো তোমার স্কুল থাকতে পারে, প্রাইভেট থাকতে পারে, ওগুলা বাদ দিয়ে যে ফাঁকা টাইম গুলাতে ওইগুলাতে তুমি সাজাবে যে আমি সকালে ম্যাথটা করব, সকালে ম্যাথ আর ফিজিক্স করে ফেললাম, রাত্রে ইংলিশ আইসিটি বা বিকাল টাইম, এইভাবে করো। তুমি ওই ঘন্টা ধরে রুটিন করলে ওটা কাজ হবে না। ম্যাথটা যখন ধরছো তুমি 5টা ম্যাথ করলা, তারপরে হচ্ছে তুমি দেখলা যে হচ্ছে অনেক সময় চলে যেতেছে ম্যাথে, এবার ওই 5টা রেখে এবার তুমি অন্য একটা সাবজেক্টে মুভ করো। তো এইভাবে কিন্তু তুমি রুটিন আর কি করতে পারো টু ডু লিস্ট আকারে, যে আমি এই কাজগুলো করব। এবং এইখানে তুমি তোমার প্রাইভেট স্কুল, তারপর হচ্ছে বাকি যা আছে তোমার একাডেমিক যে পড়াশোনা, তারপর হচ্ছে তোমার খাওয়া দাওয়া আছে, গোসল আছে, নামাজ আছে, এগুলা তুমি এরকম করে সাজাবা টু ডু লিস্টে। তুমি একটা করে কাজ করবা আর একটা করে টিক দিয়ে দিবা, শেষ। এইটা হচ্ছে রুটিন, এইভাবে কাজ করতে হয়। আচ্ছা এবার দেখো যে রাত্রে, মনে করো রাত্রে তুমি এই রুটিন করে এই যে টু ডু লিস্ট সাজাইলে, এটা সাজানোর পরে তুমি সকালে হচ্ছে ঘুম থেকে উঠলা হচ্ছে 10টার দিকে 9টার দিকে, কাজ হবে তোমার রুটিন? তুমি কি পালন করতে পারবা? একটা স্টুডেন্ট যদি ঘুমের থেকে উঠে সকাল 9টা 10টার দিকে, সে কিভাবে এটা পালন করবে? এই জন্য টু ডু লিস্ট বা রুটিন যেটা বলো সেটা করতে হবে আগের দিন রাত্রে থেকে। আগের দিন রাত্রে তুমি কি করবা সেটার উপর ডিপেন্ড করতেছে আগামী দিন তুমি ওটা পালন করতে পারবা কিনা। তোমাকে একটু বলি যে তুমি রাত্রে হচ্ছে এই এত সুন্দর একটা টু ডু লিস্ট বানাইছো এবং ঘুমাইতে গেছো হচ্ছে রাত 12টা বা হচ্ছে 1টায় ঘুমাইতে গেছো, তুমি খুব পড়াশোনা করছো, পড়াশোনা করে রুটিন টুটিন সাজায় মানে অস্থির অবস্থা, তারপর তুমি ঘুমাইতে গেছো 12টায়। তুমি যদি 12টায় ঘুমাও, তুমি ওই সকাল 7টায় উঠতে পারবা? আবার 7টায় 6টায় কি উঠতে পারবা? 6 AM উঠলেও তোমার মাথা তো ঝিম ধরবে। মাথা যদি ফ্রেশ না থাকে তুমি ভাই জীবনও, আর এই সাবজেক্টগুলো সব চিন্তা, মানে সবগুলাতে চিন্তা করতে হয়, কিভাবে তুমি এগুলা শেষ করবা? এই জন্য দরকার আমাদের ফ্রেশ একটা ঘুম। ফ্রেশ ঘুম দিবা, পরের দিন সকালে উঠবা মাইন্ড ক্লিয়ার, ওই ফ্রেশ মাইন্ডে যখন তুমি পড়তে পারবা, এবার তোমার পড়া মাথায় ঢোকা শুরু করবে। তুমি ঘুমাবা, ধরো তুমি রুটিন করছো সন্ধ্যার দিকে এই কাজটা করবা, করে তুমি ঘুমাবা কয়টায়? ঘুমাবা তুমি এই যে 11টা থেকে 11:30 মধ্যে তুমি ঘুমায় যাও। তুমি 6 থেকে 7 ঘন্টা ইজিলি সময় পাচ্ছ। ওই ঘুমটা হইলে এইবার তুমি এই টু ডু লিস্ট পালন করা শুরু করো। 1 উইক যদি তুমি এটা কন্টিনিউ করতে পারবা, তুমি নিজের ভিতরে একটা চেঞ্জ দেখতে পারবা, এবং যেটা তুমি হইতে চাইতেছিলে, অ্যাকচুয়ালি তুমি যেটা চাইতেছিলা সেটাই তুমি অ্যাচিভ করে ফেলবা, দেখবা যে। আর যখন একটা কিছু হ্যাবিট হয়ে যায়, ওইটা কিন্তু পালন করতে আমাদের কষ্ট হয় না। যেমন ধরো একটা উদাহরণ আমি দিতে পারি তোমাদের, যে ব্রাশ করা কঠিন না সহজ? তুমি বলতে পারো সহজ, সেটা সকালে যখন আমরা ঘুম থেকে উঠি ব্রাশ করা সহজ, কিন্তু এই ব্রাশ করাই কঠিন ঘুমাতে যাওয়ার আগে। কারণটা কি? কারণটা ওই রাত্রে ব্রাশ করাটা আমাদের অভ্যাসে পরিণত হয় নাই, ওটা আমাদের অভ্যাস না। সো এরকম এই রুটিন পালন করতে গেলে তোমার এটারে পরিণত করতে হবে হ্যাবিটে। যদিও বলা হয় 21 দিন লাগে, 21 ডেজ একটা
হ্যাবিট, কোন একটা কাজ যদি তুমি হ্যাবিটে পরিণত করতে চাও সেটা 21 ডেজ ওটা কন্টিনিউয়াসলি করে যেতে হবে। এখন আমি সেখানে তোমারে বললাম 7 ডেজ, তুমি বলতে পারো আপনি আবার কে যে 7 ডেজে একদম প্রমাণ দিয়ে দিতেছেন। আমি কেউ না, কিন্তু 7 ডেজে তোমার হ্যাবিট না হইলেও 7 ডেজ করে দেখো, তুমি একটা ফ্লোতে চলে আসবে। আর ওই ফ্লো যখন চলে আসবে, ওই ফ্লোতে তুমি 7 দিন রে 21 দিনে নাও কোনো অসম্ভব ব্যাপার হবে না। সো এই ছিল সামগ্রিক কথাবার্তা আজকে। পড়াশোনাটাকে আসলে গুছাইতে হলে, ভালো একটা রেজাল্ট আনতে হইলে তোমাকে কিন্তু এই টু ডু লিস্টের উপরে ব্যাপকভাবে ফোকাস রাখতে হবে। তাহলে তুমি ভালো কিছু করতে পারবা, নিজেকে পজিটিভ রাখতে পারবা, অ্যাক্টিভ রাখতে পারবা।